দর্শক, কথা বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। আজ এ ভালো তো কাল সে ভালো, যেদিকে বৃষ্টি পড়ে সেদিকেই ছাতা ধরতে তিনি পছন্দ করেন। বাংলা কথায় তিনি একটু চাটুকার স্বভাবের। তার চাটুকারিতা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। চুপ্পুর চাটুকারিতা আর বিএনপির সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করবেন পিনাকি ভট্টাচার্য। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকুন। চলুন দর্শক, এখন তাহলে অনুষ্ঠানের মূল আলোচনায় চলে যাই। চুপ্পুর একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে এক কালের কণ্ঠে না বালের কণ্ঠে। ওখানে চুপ্পু মেলা কাউ কাউ করিছে, কান্নাকাটি করিছে, কয়টা ইন্টারেস্টিং কথা কইছে, আমি সেইখান থেকে পড়ে শোনাই। আমি নির্দ্বিধায় বলতে পারি ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। হি ওয়াজ সো কর্ডিয়াল। আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। চুপ্পু খুব পরিষ্কার করে বলছে যে বিএনপি তারে রক্ষা করছে। কোন চুপ্পুকে? সেই চুপ্পুকে যে তার নিজের পরিচয় নিজেই দিচ্ছে। শোনেন তার নিজের ক্রেডেনশিয়াল। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আমি আমার জীবদ্দশায় পরপর 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন, এই চুপ্পু তুই এদিক আয়, এই চুপ্পু তুই মাঠে আয়। আমি বঙ্গবন্ধুর 6 দফার ভাষণ শুনেছি। আব্দুর রব বগা মিয়ার বাড়িতে আমি গিয়েছি, আমার প্রতিবেশী। ওখানে আমি দুপুরে ভাত খেয়েছি বঙ্গবন্ধুর সাথে। শুনিছেন কি বিশাল ক্রেডেনশিয়াল? মানে কার সাথে কই ভাত খেয়েছে সেটাও তার বড় যোগ্যতা। সোহরাওয়ার্দীর বডিগার্ড তারে কয়বার চুপ্পুকে ডাকছে সেটা তার বড় যোগ্যতা। তো এটি শেষ না, তারে কেন কাঁঠাল রানী পছন্দ করতো, কেন দয়া করতো, সেটা তার মুখ থেকে শুনেন। সেটা ছাত্রলীগ করতো সেটাও শুনেন। আমি যখন বঙ্গবন্ধুকে উপস্থাপন করেছি, স্বাধীনতার যুদ্ধকে উপস্থাপন করেছি আমার বক্তৃতায় জজদের সম্মুখে, তখন উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আপনি কি রাজনীতি করতেন? আমি বললাম, জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। তখন তিনি একটি নাম উচ্চারণ করে আমাকে বলছিলেন,